জয় নিতাই গৌর হরি বল। আজ আমরা যে স্থানে এসেছি এই স্থানটি অতীব পাবন। আপনারা দর্শন করছেন ভেদ দোলবাড়ি ঝরু ঠাকুর চৈতন্য মহাপ্রভুর পরিকর সেই ঝরু ঠাকুরের শ্রীপাঠ, তার যে সেবিত ঠাকুর রাধা মদন গোপালজিউ, আপনারা তার দর্শন করছেন, তার নিজ হস্তে সেবিত ঠাকুর দর্শন করছেন। রাধা মদন গোপালজিউ ঝরু ঠাকুর সেবিত ঠাকুর, ঝরু ঠাকুরের শ্রীহস্তে সেবিত এই রাধা গোবিন্দ বিগ্রহ আপনারা দর্শন করছেন। অতীব পাবন এবং প্রাচীন বিগ্রহ, প্রাচীন স্থান, 500 বছরের প্রাচীন এই স্থান। সকলে এই স্থানে আসবেন। এখানে দোলের সময় সবথেকে বড় অনুষ্ঠান হয়। দোলের সময় সবথেকে বড় অনুষ্ঠান হয় এই যে ঝরু ঠাকুরের শ্রীপাঠটি, পঞ্চম দোলে এখানে অনুষ্ঠান হয়। এটি ঝরু ঠাকুরের শ্রীপাঠ এবং এইখানে ঝরু ঠাকুর নিবাস করতেন, বসবাস করতেন। এবং সেই সময় কালিদাস, রঘুনাথ দাস গোস্বামীর কাকা, তাকে কিছু আম দিতে এসেছিলেন। আর সেই আম তিনি প্রসাদ রূপে, ঝরু ঠাকুরের প্রসাদ রূপে প্রাপ্ত করতে চেয়েছিলেন, তার অধরামৃত। কিন্তু ঝরু ঠাকুর তো দিয়ে তা কাউকে উচ্ছিষ্ট দেন না, কিন্তু কালিদাসও ছাড়ার পাত্র নয়। তিনি ঠিক করেছিলেন আমি তার থেকে উচ্ছিষ্ট অবশ্যই গ্রহণ করব। তাই তিনি সকালবেলায় তাকে কিছু আম দিয়ে গেলেন এবং দিয়ে তো সামনের দিক থেকে দরজা দিয়ে চলে গেলেন, কিন্তু পিছনে গিয়ে তিনি গাছের আড়ালে লুকিয়ে থাকলেন। এবং তারপরে গাছের আড়ালে লুকিয়ে পড়ার পরে সেখানে থেকে তিনি লুকিয়ে দেখলেন যে রাত হয়ে গেল এবং আমগুলো খেয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ঝরু ঠাকুর সেই প্রসাদগুলো পেয়ে যখন আটিগুলো বাইরে ফেললেন এবং সেইখানে গিয়ে কালিদাস সেইখান থেকে কুড়িয়ে প্রসাদ পেয়েছিলেন। তাই শাস্ত্রে উল্লেখ আছে ভক্ত পদরজ, ভক্ত পদজল এবং ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই 3 সাধনের মহাবল। অতএব আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে এই শাস্ত্রের বাক্য পালন করা। যদি আমরা সত্যি ভক্ত হতে চাই, সত্যি রাধা গোবিন্দের প্রেম পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের রাধা গোবিন্দের তো অবশ্যই প্রসাদ পাবো, তার সাথে সাথে আমাদের ভক্তদের যে ঝুঠা বা ভক্তদের অবশিষ্ট প্রসাদ, এটি আমাদের অবশ্যই প্রাপ্ত করা কর্তব্য। আসুন আমরা এই মদন মোহনের দর্শন করে আজকের এই কথাকে এখানে বিরাম রাখছি। আবার নেক্সট দেখা হবে আপনাদের সঙ্গে। বলো ঝরু ঠাকুর কি, রাধা মদন গোপাল কি, কালিদাস কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বলো ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম।